হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমি জেআরপি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন পর বন্ধুরা বলতেছে, হালকা একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, বন্ধুরা বলতেছে চল বার্গার খাই। তো এই মামার দোকানে আমরা প্রায় আসি বার্গার খাওয়ার জন্য। মামা অনেকটা ভালো করে বার্গার বানায়। তো মামা ফেসটা দেখাতে একটু লজ্জা পাচ্ছে, তাই ফেসটা দেখাতে পারতেছি না, সরি বন্ধুরা। তো চলো কথা না বাড়িয়ে বার্গারের রেসিপিটা একটু শেয়ার করে নিই তোমাদের সাথে, কী কী মামা ব্যবহার করে। তো তোমরাও যারা খাবে মামার দোকানে চলে আসো জলদি জলদি। মামার লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো মামা প্রথমে যে বার্গার বানানোর জন্য প্রয়োজন হয় বিফের, তো মামা গরু মাংসের বিফ নিয়ে নিচ্ছে তিনটা বিফকে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছে। তারপর নিয়ে নিচ্ছে তিনটা রুটি নিয়ে নিচ্ছে। তিনটা রুটিতে মামা ক্রিম মাখিয়ে নিয়েছে, যেটাকে আমরা চিজ বলে থাকি। তো ওই চিজটা মামা মাখিয়ে নিয়েছে। তারপর বিফগুলোকে সুন্দরভাবে মামা কড়া করে, কারণ আমরা রেগুলার কাস্টমার, মামা জানে আমাদেরকে কীভাবে দিতে হয়। তো সবার জন্যই মামা ভালোভাবে বানায়, শুধু আমাদের জন্য না। তো মামা সুন্দর করে রুটিগুলোকে একটু ফ্রাই করে নিয়েছে, তারপর রুটিগুলোকে রেখে দিচ্ছে সুন্দরভাবে। আর ওদিকে বার্গার যে বিফগুলো আছে, গরু মাংসের বিফগুলো ফ্রাই হচ্ছে। তো এখন মামা যায় তার মশলাগুলো আছে এগুলো সুন্দরভাবে দিয়ে দেবে। তো মামা শশাগুলোকে সুন্দরভাবে রুটির স্লাইস করে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছে, দেখতেছো। তো মামা অনেকদিন পর ভিডিওতে সামনে আসছে, তাই হাতটা একটু স্লো কাজ করছে। তো এখন দিয়ে দিচ্ছে মামা তার ক্রিমগুলোকে। এই ক্রিমগুলোর নাম আসলে আমি জানি না কি ক্রিম, তবে খেতে খুবই টেস্টি এবং হালাল খাবার, তোমরা সবাই খেতে পারো। তো মামা দিয়ে দিচ্ছে একে একে তার যে ক্রিমগুলো, সস আবিজাবি যাচ্ছিলো 4-5টা ক্রিম, আমি সেটা জানি না, মামাকে জিজ্ঞেস করিনি কোনো সময়, তবে খেতে খুব ভালো লাগে তার জন্য খাই। তো তোমরাও যারা ট্রাই করবে জলদি জলদি ট্রাই করো একদম। মামা খুব সুন্দর করে বানায়, দেখতেছো মামা বিফগুলো কি সুন্দর করে ফ্রাই করছে। এবং বিফগুলোকে এখন দেখো, অন্যান্য জায়গায় আমি দেখেছি, আরও খেয়েছি, অন্যান্য জায়গায় এটা কাটে না। দেখো মামা কি সুন্দর করে কেটে ভিতরের অংশটাকে সুন্দরভাবে ফ্রাই করে নেবে। অনেক সময় কি এভাবে ভিতরের অংশটা সুন্দরভাবে না কাটলে, কেটে ফ্রাই না করলে তোমার ভিতরের অংশটা কাঁচা কাঁচা একটু ভাব বা গন্ধ আসে মাঝে মধ্যে। তো মামার এখানে এই একটা জিনিস সবচেয়ে ভালো লাগে আমার, যেটাকে সুন্দরভাবে কেটে ভালোভাবে ফ্রাই করে নেয়। দেখতেছো তোমরা মামা কতটা সুন্দর করে সময় নিয়ে বানিয়ে নিচ্ছে। তো এটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। অনেকেই বাসায় তৈরি করতে চাও তো বাসায় তৈরি করে নিতে পারো। তো মামাই যে দেখো একটু বিফগুলোতে একটু হালকা সয়া সস দিয়ে দিচ্ছে, অনেকটা ফ্লেভার এবং টেস্টি। তো যারা বাসায় তৈরি করবে এই বিফগুলা দোকানে পাওয়া যায়, যে কোনো সুপার শপে পেয়ে যাবে। তো যারা খেতে চাও জলদি জলদি মামার এখানে চলে আসো। এখানে লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো মামা কি সুন্দরভাবে কেটে নিচ্ছে, কেটে একদম সুন্দরভাবে ফ্রাই করছে। বন্ধুরা দেখতে আসলে অস্থির লাগতেছে, খেতেও এবং সুস্বাদু। মামার এই জায়গায় আমি অনেকবার খেয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে নিই, অন্যান্য দিন তো শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটু শেয়ার করে নিই। কে কে বাসায় বার্গার বানিয়েছো অবশ্যই আমাকে জানিয়ে দেবে। আমি আজকে রেসিপিটা একটু ভিডিও করে নিলাম এবং তোমাদের সাথে শেয়ার করছি। আমিও নেক্সট টাইম বাসায় ট্রাই করব। তো তার জন্য ভিডিও করা, যে মামা কোনটার পর কোনটা দিচ্ছে। আর মামার কাছ থেকে একটু যে মশলাগুলো, এগুলো তো সে সব কিছু আমাকে বলবে না, তারপরে যতটুকু জানার আমি জেনে নেব যাবার সময়। তো তোমাদের সাথে ডিসক্রিপশন বক্সে শেয়ার করবো একটু একটু করে। এখন মামা দেখছো ডিমটাকে ফ্রাই করে নিচ্ছে সুন্দর করে, একদম কীভাবে বড় করে নিচ্ছে নেড়ে। তারপর মনে হয় আমার যে বিফটা আছে, বিফটা এটার মধ্যে দিয়ে সুন্দরভাবে আর একটু ফ্রাই করে নেবে। বিফগুলো ফ্রাই শেষ, দেখো কতটা সুন্দর একটা কালার চলে আসছে। এবং বিফগুলো দেখো কীভাবে ডিমের উপর দিয়ে সুন্দরভাবে একটু সস দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছে। বার্গার কিন্তু আমাদের সবারই একটা পছন্দের খাবার। তা আমি আশা করব যে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব মামার থেকে জেনে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। আমিও নেক্সট টাইম বাসায় ট্রাই করার চেষ্টা করব। ওয়াও, দেখতে অনেকটা সুন্দর হয়েছে বন্ধুরা। আশা করি খেতে অনেক ভালো হবে। এগুলোকে কি বলে আমি জানি না, বা আমরা আমাদের বাসায় বাঁধাকপি বলে, বাট এইগুলোকে কি বলে আমি আসলেও জানি না, এটার নাম কি। তো তোমরা যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর দেখো মামা কতগুলো ক্রিম ব্যবহার করেছে, ওয়াও।
মোটামুটি আমাদের বার্গারগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন মামা একে একে করে র্যাপিং করবে। দেখো র্যাপিংয়ের ভাঁজটাও কতটা সুন্দর, সুন্দর করে র্যাপিং করে নিচ্ছে। তো বন্ধু, তোমরা চাইলে খুব সহজেই বার্গার বাসায়ও তৈরি করতে পারো, একদম ইজি একটা প্রসেসিং। তো আমিও নেক্সট টাইম ট্রাই করব বাসায় করার জন্য। এই ভিডিওটা দেখে দেখে আমি করার চেষ্টা করব। তাই আমি ভাবলাম যে তার কারণেই ভিডিওটা করা, যে আমি দেখে দেখে বাসায় ট্রাই করব। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, যদি তোমরা আমার মতো কেউ খেতে চাও তো বাসায় বানিয়ে তো বানিয়ে নিতে পারো। আসলে বন্ধু অনেক ভালো হয়েছে এবং সুন্দর হয়েছে, এবং বার্গারগুলো খেতেও খুবই টেস্টি হবে। তো বন্ধুরা, দেখতেছো কি সুন্দরভাবে প্যাকেটিং করা হয়ে গেছে আমাদের খাবারগুলো। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবে। আর দেখে যদি একটু উপকৃত হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কি একটা